আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। একটা কথা বলার জন্য আসলাম। বিষয়টা হচ্ছে, গতকালকে গিয়েছিলাম তেল কেনার জন্য, সয়াবিন তেল। সয়াবিন তেল কিনতে গিয়ে প্রথম একটা সুপার শপে ঢুকলাম। ওনাদের তেল নাই, তেল আছে 1 লিটার, তাও এটার সাথে যদি আমি কিনতে হয় 500-600 টাকার বাজার করতে হবে আদার্স, তারপর ওনারা তেল বিক্রি করবো। ধরেন এটার ভিতরে হচ্ছে আতপ চাউল, তারপরে বিভিন্ন রকমের জিনিস মিলিয়ে হচ্ছে এই বাজারটা করতে হবে, তখন তারা আমার কাছে তেল বিক্রি করবে। আচ্ছা যাক, ওখান থেকে পরে চলে আসলাম। আরো অনেকগুলো দোকান খুললাম। অনেকগুলো দোকান ঘোরার পরে তেল নাই। তেল আছে 1 লিটার, এর বেশি তেল নাই। তো পরে চিন্তা করলাম, আচ্ছা ঠিক আছে, তেল যেহেতু নাই, রাত তো হয়ে গেছে, তাহলে একটা 1 লিটার হলো 1 লিটার একটা তেল কিনে নিয়ে যায়। পরে আরেক দোকানে গেলাম, ওখানে একটা 2 লিটার তেল পেলাম। ওই তেলের গায়ে যে রেটটা ছিল, ওই রেটটা উঠে ফেলছে, বুঝছেন? তো এটা আমি আপনাদেরকে দেখাবো। তেলের গায়ে রেটটা যেটা যেটা উঠে ফেলে তেলের ধরেন দাম উঠেছে আরো 40 টাকা রেটে তেলটা কিনে লাগছে গতকালকে আমার। তো এখন হচ্ছে বলার উদ্দেশ্য হলো এটাই, কারণ আমরা শুধু চিন্তা করলাম যে এক সরকার চলে গেল দেশ থেকে, একটু স্বস্তির জন্য এক সরকার বিদায় দিয়ে আমরা আরেক সরকার নিয়ে আসলাম। এখন এই সরকারের আমলেও যদি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা না যায়, সিন্ডিকেট যদি ভাঙা না যায়, তারপরে হচ্ছে তাহলে আমরা যাব কোথায় বলেন? কি হচ্ছে বা এইগুলো তো আসলে বুঝতে পারতেছি না। তাহলে এই যে বাণিজ্য উপদেষ্টা যিনি আছে, যিনি হচ্ছে এইগুলোর উপরে দেখাশোনা করে, ওনার দায়িত্ব হচ্ছে এটা আসলে জনগণকে একটা স্বস্তি দেওয়া। এভাবে হলে জনগণ বাঁচবে কিভাবে ভাই? একটা বাঁচার একটা পথ তো থাকতে হবে। এখন যদি সবাই এসে লুটপাট করে খাওয়ার চিন্তা করে, তাহলে আমরা সাধারণ জনগণ যারা আছি তারা কোথায় যাব ভাই? একটু উপদেষ্টাকে বলবো, একটু আপনি ভালোভাবে একটু নজর দেন, ব্যবসায়ীদের এই সিন্ডিকেট থেকে আমাদেরকে একটু মুক্ত করেন, জনগণকে একটু বাঁচার সুযোগ করে দেন। আমি ওই তেলের ভিডিওটাও দিয়ে দিব এটার সাথে, শেষে আপনারা দেখবেন। আসসালামু আলাইকুম।